রাম ক্ষীর অব্দি মন্থন করিতে বুদ্ধি মন্দর ভূধর মগ্ন করি রাম রসায়ন নাম কল্পতরু অভিরাম কৃপা করি মিলাইলা হরি হইয়াছ সপ্ত কাণ্ড যার শাখা সুপ্রকাণ্ড ক্ষুদ্র শাখা পরিচয় দয় অলঙ্কারে ঝলমল শ্লোক যা সব যার দল অর্থ সব যার পুষ্প হয় সেই পুষ্পে মধুসার শান্ত দাস্য সক্ষ আর বৎসল শৃঙ্গার মুখ্য রস বীর রৌদ্রে অদবৃত অকরুণ বিভৎ সুযুত ভয় হাস এত যোদ্ধা দোষ সুধারস মকর রন্ধে অশ্বদয়ে সানন্দনে রসিক ভগত মধুকর ধর্ম অর্থ কাম মুক্তি শ্রীরাম চরণে ভক্তি ফল ধরে যায় মনোহর শুনহ বান্ধব জন সেই রাম রসায়ন কল্প বৃক্ষে করহ আশ্রয় রঘুপতি কৃপা বলে পাবে সেই ফলে যার মনে যেই ইষ্ট হয়। কৌশল্যা গর্ভবতী নিধিকালে তজ্জ নিব্বাল্য লীলা মৃত্যৌঘ সিঞ্চ লোকং সবাহু প্রভৃতির রিপুটা ধব্বান্ত বিধ্বংসকারী জিয়তা পদহরং স্থাপতি রবি কৃতাম চয় উন্মাদয়ন শ্রী সচ্ছিতারি কৈবরাত কৈরবংশী ভিগু মদক মলক মালিক নিষ্ক্রাদম্য চন্দ্র জয় জয় রঘুবর চিতানন্দ মূর্তিধর অখণ্ড ঐশ্বর্য গুণালয় দশরথ ভক্তি ফলে অবতরী ভূমিতলে ত্রিজগতে করিলা নির্ভয় বহু বল্ল লীলা রসে সুখী করি সব দেশে বিশ্বমিত্র সঙ্গে গিয়া বনে তারা করে করি নষ্ট সুবাহুব দিয়া তুষ্ট কইলে সব মুনিগণ মনে নিজ পাদ স্পর্শ দিয়া অহলারে ঊর্ধ্বরিয়া তরণী করিলে স্বর্ণময় যাইয়া মিথিলা পুরী হরধনু ভঙ্গ করি জানো কি করিলে পরিণয় গৃহে আসিবার কালে পথ মধ্যে কৌতূহলে ভৃগুপতি দর্প বিনাশিলে গৃহে আসি সীতা সঙ্গে নানা মতে কলি রঙে ভক্তজন মানুষ মহিল এই সকল লীলাগণ শেষ শিব পদ্মাসন নিরন্তর করে আস্বাদন শ্রী রঘুনন্দন দাস তাহে করি অবিলাস প্রভু তাহা কর সম্পদান।